সেদিন বেলাল কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড বেশি ভয় হয় কখন জানি কাফেরেরা তীরের আঘাতে আপনাকে রক্তাক্ত করে দেয়। এ কারণে আমি ডানে যাই, সামনে যাই, পিছনে যাই, তীর আসলে যেন আমি বেলালের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয়। আমি বেঁচে থাকতে আমার রাসূলুল্লাহর গায়ে আঘাত লাগবে, এই দৃশ্য আমি বেলাল সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কালো মানুষ, কিন্তু হৃদয়টা কত আল্লাহর কাছে ভালো। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আমি কে সোমালিয়ান, কে ইথিওপিয়ান, কে নাইজেরিয়ান, কে অস্ট্রেলিয়ান, কে কানাডিয়ান, কে বাঙালি, কে কালো, কে সাদা, কে খাটো, কে লম্বা, কে চিকন, কে মোটা, কে ধনী, কে গরিব, আমি আল্লাহ কিচ্ছু দেখব না। আমি দেখব ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা আছে কার, আমি সেই আত্মাটাকে জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। এ কারণে পরিশুদ্ধ আত্মা, বাবারে দুঃখ লাগে আসলে, সারা দেশ জুড়ে ওয়াজ মাহফিল চলছে, কিন্তু কেমন জানি একটা উদাসীনতা, পরিবর্তন নাই মানুষের মাঝে। আহারে, যিনি আলোচনা করছেন আমার ভিতরেও ইখলাস নাই, যাদেরকে শোনাচ্ছি তাদেরও ইখলাস নাই। এই দুই পাক্ষিক ইখলাসের কমতি থাকার কারণে আজকে মাহফিল হচ্ছে বাড়ি বাড়ি, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা বলেন? মাহফিল কমিটি চিন্তা করে জমাইন্না বক্তা আনতে হইব, আর বক্তা চিন্তা করে জমাইতে হইব, ওই জমানের মাঝেই শেষ, কিন্তু আমলের খাতা শূন্য। ঠিক কিনা বলেন? ইখলাসটা হচ্ছে জরুরি, তাকওয়াটা জরুরি, রুহুনিয়াতটা জরুরি। আপনি এখানে বসছেন, কে বয়ান করলো নট ম্যাটার, কি বললো এটা হচ্ছে বিষয়। ঠিক কিনা? আপনি যদি ইখলাস নিয়ে কথা শোনেন আর আজকে রাতেই যদি মরণ হয়ে যায়, বিশ্বাস করেন মাহফিলটা নাজাতের জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কারণে কথা এটা হৃদয়ে লালন করা, নিয়ত, ইখলাসের সাথে নিয়তটা হচ্ছে জরুরি। কেউ যদি ঘর বানায়, ঘর, এই নিয়তে ঘর বানায় আর দক্ষিণ পাশে একটা জানালা কাটে, যে এই জানালার আলো দিয়ে আমি আল্লাহর কোরআন পড়ব, নিয়ত কিন্তু সে কোরআন পড়বে। কি পড়বে? এখন বলেন, দক্ষিণ পাশের জানালা দিয়া আলো দিয়া সে কোরআন পড়বে, নিয়ত তার কোরআন, কিন্তু এতে করে কি আলো দেখা তার বাদ থাকবে? কথা বলেন। বাতাস খাওয়া বাদ পড়বে না, মানুষ দেখা বাদ পড়বে, আল্লাহর সৃষ্টি দেখা বাদ পড়বে, সবই সে দেখছে, কিন্তু নিয়তটা হলো যে আল্লাহর কোরআন পড়বে, এ কারণে জানালা কাটছে। আল্লাহ ফেরেশতাদেরকে যেন বলে দেয়, ফেরেশতা শোনো, গোলামটা নিয়ত করেছে আমার কোরআন পড়বে। আহারে, গোলামটা যখন মারা যাবে এই নিয়তটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে ইখলাস, সহি নিয়ত, এটা খুব জরুরি। এজন্য আমরা পরিবর্তন হওয়া দরকার ভাইরে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছিলেন যে, বেলাল, আমি মেরাজে গিয়ে একটা তথ্য শুনলাম, তথ্যটার কথা বলে নবীজি সেদিন কেঁদেছেন। মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস।